এভাবে মালাই দিয়ে খিরসা তৈরি করে যদি পাটিসাপটা পিঠা বানানো যায়, তাহলে একটা পিঠা খাওয়ার পরে নিজের হাত কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না, শুধু খেতেই থাকবেন আর খেতেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে বেশি মজার পাটিসাপটা পিঠার রেসিপি। তার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে ভিজা চালের গুঁড়া। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এটা দিয়ে পিঠা তৈরি করছি। সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আটা, সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ খেজুর গুড়, আর খেজুরের গুড়টা আমি হচ্ছে গরম করে তারপর লিকুইড করে এখন এর মধ্যে দিয়ে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে পানি দিয়ে ব্যাটারটা করতে যাবেন না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাওয়ার ভয় থাকে। তাই অল্প অল্প পরিমাণ পানি দিয়ে পিঠাটার গোলা তৈরি করে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। আর আমি একটা সহজ পদ্ধতিতে এটা তৈরি করে নিই। ব্যাটারটা করার পরে তারপরে একটা ডাল ঘুটনি দিয়ে একটুখানি ঘুটে নিই, এতে করে কোনো লাম্পস থাকে না আর খুবই অল্প সময়ে এটা হয়ে যায়। ঠিক এরকম একটা গোলা করে নেব, ঘনও না পাতলাও না। এখানে 2 লিটার দুধ আমি খুব ভালোভাবে জাল করে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে রেখে দিয়ে প্রায় 1 লিটার মতো করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কত মোটা সর পড়েছে। এবার খিরসা তৈরি করার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, তার মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ পোলাও চালের গুঁড়া। আর এই খিরসাটা আপনি যদি পোলাও চালের গুঁড়া দিয়ে করেন তাহলে খেতে খুবই ভালো হয়, খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। ঘির সাথে এই চালের গুঁড়াটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, প্রায় 5 মিনিট মতো। এটা ভেজে এর মধ্যে দিয়ে দেব সেই যে জাল করে রাখা দুধ, তার সাথে দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার। তারপরে অনবরত নেড়ে মিশিয়ে নেব যেন কোনো দলা পেকে না থাকে। আর 2-3 মিনিট জাল করে নেওয়ার পরে বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ নারকেল কুড়া। তারপর চুলা আঁচটা মিডিয়াম রেখে 5-6 মিনিট এটা রান্না করে নেব যেন চালের গুঁড়াটা খুব ভালোভাবে ফুটে আসে। তারপর দিয়ে দেব আধা কাপ পরিমাণ চিনি, আর মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটা নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য চিমটি পরিমাণ লবণ, এতে করে মিষ্টিটা ব্লাঞ্চ আসবে। তারপর খুব ভালোভাবে জাল করে বেশ খানিকটা ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে। এখন দিয়ে দেব প্রায় আধা কাপ পরিমাণ দুধের সর। আর এটা তো আমি আগেই দুধটা জাল করে তারপরে সরটা তুলে রেখেছিলাম, এখন নামানোর আগে দিয়ে আরও একটু জাল করে ঠিক এরকম ঘন করে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হলে আরও একটুখানি ঘন হয়ে যাবে। এবার পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে মুছে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পিঠার ব্যাটার। চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পিঠার ব্যাটার দিয়ে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, এতে করে বেশ গোল হবে। তারপর 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু একদম হয়ে গেছে। এখন ওই যে খিসা থেকে নিয়ে আমি পিঠার পুরটা দিয়ে দেব। তারপর তো খুবই সহজ কাজ, একটা পাশ ধরে এভাবে ফোল্ড করে নিব, তারপর তুলে নেব। এই তো সহজেই তৈরি হয়ে গেল একটা পাটিসাপটা পিঠা। আর ঠিক একইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা পিঠা তৈরি করে নেব। এটা আমি কেন, যে কোনো বাচ্চাই এভাবে রেডি করে রাখলে তৈরি করতে পারবে। আজকের এই সুস্বাদু মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার দিয়ে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও একটা পিঠা হয়ে গেল, আর ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এভাবে যদি পুর তৈরি করে পিঠা বানানো হয় খেতে যে কী পরিমাণ মজার হয়, মানে আপনি একটা বাইট দেওয়ার পরে আপনার নিজের হাতকে কোনোভাবেই আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন না, শুধু খেতেই থাকবেন আর খেতেই থাকবেন। তো আমি আপনাদের সাথে একটা পিঠা কেটে শেয়ার করছি যে এটা দেখতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এভাবে এই পিঠা আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।